This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। মুয়ান বিমানবন্দরে 181 জনকে নিয়ে বিমান একেবারে দুর্ঘটনার কবলে পড়ে, আর সেই ঘটনায় কিন্তু 179 জনের মৃত্যু হয়েছে এবং 2 জন জীবিত উদ্ধার হয়েছে। এই বিষয়ে আমরা আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, কি আপডেট রয়েছে? দেখো, দক্ষিণ কোরিয়ার যে বিমান বোয়িং 737-800 যে বিমানটি আজকে জরুরি অবতরণ করা হয়েছিল সাউথ কোরিয়ার আর মাউন্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, এবং সেই বিমানটি জরুরি অবতরণ করার বেশ কয়েকটি কারণ রয়েছে। তুমি জানো যে বিমানের যে হাইড্রোলিক ইঞ্জিন থাকে, সেই হাইড্রোলিক ইঞ্জিন চাকা খোলার কাজে অনেকটা ব্যবহার হয়। সেই হাইড্রোলিক ইঞ্জিন যখন খুলছিল না, এবং সেই সময় কিন্তু ওখানকার যিনি পাইলট ছিলেন বিমানের, এবং তিনি কিন্তু ওই বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন যে আমাকে ইমার্জেন্সি ল্যান্ডিং এর ব্যবস্থা করা হোক, এবং এরপরেই কিন্তু সমস্ত বিমানকে সরিয়ে দিয়ে এবং মাঝাকাছি যে সমস্ত বিমানগুলো ছিল তাদের গতিপথ পরিবর্তন করে কিন্তু সেই বিমানটিকে নামানোর চেষ্টা করা হয়। এবং বিমানবন্দর থেকে যখন রানওয়েতে বিমানটি নামে, এবং সেই সময় কিন্তু বিমানের যে চাকা, সেই চাকায় কিন্তু সমস্যা ছিল বলে কিন্তু জানা যায়, এবং তারপরেই কিন্তু রানওয়েতে যখন নামে, এবং সেই সময় দেখা যায় যে রানওয়ে ক্রস করে কিন্তু একটি ব্যারিকেডে ধাক্কা মারে, এবং ধাক্কা মেরে সেটা আগুন জ্বলে যায়, এবং সেই বিমানে 181 জন যাত্রী ছিল। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে প্রায় 90 জন মানুষের মৃত্যু হয়েছে, এবং তার পাশাপাশি আহত বেশ কয়েকজন। এবং বিমানে যারা যাত্রী ছিলেন তার মধ্যে ছিল 175 জন যাত্রী, এবং পাইলট এবং কেবিন ক্রু নিয়ে প্রায় 6 জন। মোট 181 জন যাত্রী ছিল। সেই 181 জন যাত্রীকে কিন্তু সেই বিমানে ছিল, এবং তার আগে কিন্তু দমকল বিভাগ থেকে আরম্ভ করে অ্যাম্বুলেন্স সবাইকে আগে থেকে বলে রাখা হয়েছিল যে জরুরি অবতরণ আছে, এবং তারা এয়ারপোর্টের ভেতরে ঢুকে এবং রেডি থাকেন। কিন্তু ততক্ষণে বিমানটি কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং বিমানে আগুন ধরে যায়, এবং তাদের উদ্ধার কাজে কিন্তু সেখানকার আর্মি পর্যন্ত নামানো হয়, এবং সেখানকার পুলিশ যারা ছিল, পুলিশ আধিকারিকরা যান। এবং ইতিমধ্যেই যেটা জানা যায় যে এই ঘটনায় কিন্তু প্রায় 100 জনের কাছাকাছি কিন্তু মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, এবং বাকিদের স্থানীয় হসপিটালে স্থানান্তর করা হয়েছে। এবং সেই বিমানের যে ব্ল্যাক বক্স, সেই ব্ল্যাক বক্স কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করেছে এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এবং বিমানের যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের একটি অংশ কিন্তু বিকল হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এবং সেই কারণে এই বড় দুর্ঘটনা। এর আগে আমরা দেখেছি আফগানিস্তানে, সেখানেও কিন্তু এই একই ঘটনা ঘটেছিল, কিন্তু এই ক্ষেত্রে দেখা গিয়েছে যে রানওয়েতে যখন বিমানটি নামে, এবং নামার পরে কিন্তু বিমানটি ঠিকঠাকই অবতরণ করেছিল, এবং তারপরে কিন্তু ব্রেক যেহেতু কাজ করেনি, সেটা সরাসরি গিয়ে ধাক্কা মারে, এবং সেখানে বিমান দুর্ঘটনা হয়। এবং বিমান দুর্ঘটনার ক্ষেত্রে দেখা গিয়েছে যে প্রায় 100 জনের মৃত্যু, এবং বাকি বেশ কয়েকজন কিন্তু গুরুতর আহত হয়ে রয়েছেন, এবং তাদের মধ্যে অনেকের অবস্থা কিন্তু আশঙ্কাজনক, এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। কাজাখস্তানের পর দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা। একটি ইঞ্জিন বিকল থাকায় জরুরি অবতরণের আবেদন জানায় পাইলট। বিফলে যায় গ্যাস ল্যান্ডিং, কাজ করেনি হাইড্রোলিক গিয়ারও। 181 জনকে নিয়ে দক্ষিণ কোরিয়ায় ভেঙে পড়ে বিমান। মাটি ছোঁয়ার আগে রানওয়ের ওপরেই বিমানের নিয়ন্ত্রণ হারান পাইলট। মুহূর্তে আগুন ধরে যায় বিমানটিতে। সময়ের সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যা কিন্তু মৃতের সংখ্যা বেড়েই যায়। মৃত্যু হয় 179 জনের, এবং জীবিত অবস্থায় উদ্ধার করা হয় 2 জনকে। 활주로를 이탈해 중앙 담장 끝까지가 폭발했다고 합니다. 다시 한번 전해드리겠습니다. 오늘 오전 9시 10분